কে দিছিল? এটা যাদের মা বাবা আছে কদর করি, কিন্তু যে মা বাবার দোয়া নিতে পারবে, যে মা বাবার দোয়া নিতে পারবে, তার 4টা পুরস্কার হবে। এক হইল সে নেককার হবে, দ্বিতীয় হইল সে ধনী হবে, তৃতীয় হইল সে সম্মানিত হবে, চতুর্থ হইল সে জান্নাতি হবে। ওদের যার মা বাবা আছে দোয়া নিয়ে আনি। মা যখন বাচ্চা দুনিয়াতে আসার সময় মা যখন কষ্ট হয়, ইমাম তাসরির রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া জাআলতুলাহু সূরাতান, ওই কষ্টকে যদি একটা আকৃতি দেওয়া যেত, ওয়া আলকাইতু আলাল জিবাল, আর পাহাড়ের উপরে যদি মারা যেত, সর দাক্কান দাক্কা, ওই পাহাড় ওই কষ্ট সহ্য করতে পারতো না, তুলিশাব হয়ে যেত, তুলা তুলা হয়ে যেত। মার এত কষ্ট। একদিন মুসা আলাইহিস সালাম গেছে তুরবাবতে কথা বলতেছেন, কথা বলতে বলতেছে ইয়া রাব্বি মান জামিলি ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমার সাথী কে হবে, দোস্ত কে থাকবে? আল্লাহ তাআলা উত্তরে বলতেছেন জামিলু ফিল জান্নাতি ফাতাউল লাহমা, জান্নাতের মধ্যে তোমার দোস্ত যে গোশত বিক্রেতা কসাই হবে। মুসা আলাইহিস সালাম আক্কাবাক্কা খেয়ে গেছে, ঘাবড়ে গেছে। মুসা আলাইহিস সালাম শোনার অপেক্ষায় ছিল যে কোন এক বড় ওলি আল্লাহ, কোন এক বড় নবী আমার জান্নাতে সাথী হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বলতেছে কি এক কসাই তোমার জান্নাতের সাথী হবে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে আইনা হুয়া ইয়া রাব্বি, ওই কসাই কই থাকে, এটা তার আমলটা দেখতে মন চাইতেছে, কি এরকম আমল করছে যে আপনাকে রাজি খুশি করে ফেলছে। আল্লাহ তাআলা বলতেছে যাও এই ঠিকানা দিলাম, যা দেখো কি আমল করে। মুসা আলাইহিস সালাম যখন ঠিকানা নিয়ে আস্তে আস্তে ওই কসাইয়ের দোকানের সামনে আসছে, আসার পরে দেখে ওই কসাই বস্তু বিক্রি করতেছে, কোনো সময় জিকির করে, কোনো সময় জিকির করে না। মুসা আলাইহিস সালাম তো দূরের থেকে বসে দেখতেছে কি আমল করে। যখন সন্ধ্যা বিকাল হয়ে গেছে, দোকানে বেচা কিনা করা শেষ, দোকান আটকে দিছে। আটকানোর সময় একটা গোস্ত টুকরা একটা ফলের মধ্যে ছিল, ব্যাগের মধ্যে ছিল, এটা বের করছে, দোকান লাগাই দিছে। তো মুসা আলাইহিস সালাম সামনে যা বলতেছে ভাই আমি মুসাফির, আমার মনে হয় এখন মুসাফির, এখন যদি আপনার বাসায় একটু আমাকে রাখতেন, মুসাফিরদের রাখলে তো সওয়াব হয়। বলতে ঠিক আছে চলেন। মুসা আলাইহিস সালাম ঘরে যেতেছে কি জন্য? আমল দেখার জন্য। সারাদিন কোনো এরকম আমল দেখে নাই, রাত্রে কোনো বিশেষ আমল আছে, হয়তো বা সে সারা রাত কাঁদতে কাঁদতে শেষ করে, হয়তো কোনো সেজদা করে সারা রাত কাঁদতে থাকে। দেখেন ঘরে যখন গেছে, ঘরে যাওয়ার পর ওই লোক, ওই কসাই যাওয়ার পরে ওই তার ব্যাগের থেকে গোস্তের টুকরা বের করছে, বের করার পরে ওই গোস্তের টুকরা ধুইছে, কাটছে, নিজ হাতেই রাঁধছে, নিজ হাতেই রুটি বানাইছে। বানানোর পরে তার এক বৃদ্ধ মা ছিল, মাজুর শুয়ে ছিল, ওই মাকে এক হাতে উঠাইছে, উঠানোর পরে এরকম খাওয়াইতেছে। মা যখন বলছে আর খামো না, কতক্ষণ পর্যন্ত খাওয়াইছে, মা যখন বলছে আর খামো না, পানি খাওয়াই দিয়ে মার মুখ মুছাই দিছে। মা শুইতে শুইতে জানি কি বলতেছিল, মুসা আলাইহিস সালাম দেখতেছে কি আমল করে। আল্লাহ তাআলা বলতে তার সাথে তার জান্নাতে থাকবে। মা শুইতে শুইতে কি জানি বলতেছিল। তো মুসা আলাইহিস সালাম যখন আসছে, ওই লোক কসাই বলতেছে মুসা আলাইহিস সালাম ওই মহিলাটাকে, এটা আমার মা। তা দেখলাম তুমি খাওয়াইলা, হ্যাঁ তুমি খাওয়ানোর শেষে যখন শুয়াইতেছিলা দেখলাম তোমার মা যেন তোমার উপর খুশি কি বলতেছিল, আমার পাগল মার কথা আমার বললেন না। আমার মা প্রত্যেকদিন যখন আমি তাকে খাওয়াই আমার জন্য অপেক্ষা করে, আমার বাজারে এসে আমার খাওয়াইবো। যখন আমি যখন তারে খাওয়াই, শুয়াইতে যখন নেই, তখন খুশি হয়ে আসে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আমার ছেলের উপরে সন্তুষ্ট আছি, আপনি আমার ছেলের এই জমানের মুসা শ্রেষ্ঠ নবী, তার সাথে জান্নাতে রেখে। প্রত্যেকদিন এই দোয়া করে। তো মুসা আলাইহিস সালাম করে আমি গোশত বিক্রেতা কসাই, মুসা আলাইহিস সালামের কাছে তো বলতেছে, মুসা আলাইহিস সালাম জোরে বলতেছে ওয়াজাদতু আমালু, পায়া গেছে তোমার আমল, আলা মুসা কালিমুল্লাহ, আমি তো হচ্ছি মুসা কালিমুল্লাহ। হ্যাঁ সকালবেলা আল্লাহ আমাকে বলছে তোমার সাথে আমার জান্নাতে তুমি আমার সাথে থাকবা, তোমার কোনো আমল আমি পাই নাই, আমল তো একটাই, তোমার মা দোয়া করে দিয়েছে। তাদের ঘরে আছি আছে, যদি বেয়াদবি করে থাকে পাচ্ছে আজকে যে মা মাফ করে দাও। দেখেন আপনার উন্নতি কিভাবে হয়, কেউ আটকাইতে পারবে না। দোয়া নিয়ে যান, সকালে বাইরে এসে মার কপালে একটা চুমা খেয়ে যান, বাবা থেকে বাবার কপালে একটা চুমা খেয়ে যান, মার কাছে দোয়া নিয়ে যান, মারে বলেন মা তুমি আমার মাথার উপরে হাত রাখো, বাবা তুমি আমার মাথার উপরে হাত রাখো, আমি তো তোমার ছোট আব্দুল্লাহ, আমি তোমার ছোট মালিক, তুমি আমার একটা দোয়া করে দাও। দেখেন মা বাবার দোয়া নিয়ে আপনি যান, কোন দিক থেকে বরকত শুরু হইব কেন আটকাইতে পারবেন না। বরকত যদি হয়ে যায় মজুরকে সিলিন্ডার করে দিন বাবার কাছে, বাবা মাফ করে দেন, পায়ে পড়েন না, বাপ পায়ে যা পড়েন না, দেখবেন মা আপনার মুখে জায়গা দিতে দেরি করবো না। বাজার থেকে আমার মুখে তুই তো আমার মানে তোরে নিয়েই তো আমি সারা রাত ঘুমাইতাম,
তোর বুকে নিয়ে আমি ঘুমাইতাম, তুই পেশাব করে দিতি, আমি ওই কাপড়কে এরকম খেতা পাল্টাইতাম, আবার পেশাব করতে আবার পাল্টাইতাম, যখন দেখতাম খেতা শেষ আমার কাপড় দিয়া তোরে আমি শোয়াইতাম আর আমি ভিজার মধ্যে ঘুমাইতাম, তুই তো আমার মানে তুই কেন বুক পা ধরতেছ তোমার বুকে? দেখে গল্প শুরু হয়ে যায়। ভাই দোস্ত বুজুর্গ, নোমান বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবী, আল্লাহ রাসূল যখন মেরাজে গেছে, দেখে ওই নোমান বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন শরীফের তেলাওয়াত জান্নাতে শোনা যাইতেছে। সে দুনিয়াতে জান্নাতে তার তেলাওয়াত শোনা যাইতেছে। আল্লাহ রাসূল মেরাজ থেকে আসার পর বলতেছেন, নোমান আইয়ু আমালিন আমালতা, কি এরকম আমল করছো তুমি দুনিয়ার মধ্যে, আমি জান্নাতে তোমার তেলাওয়াত যেখানে গেছে ওইখানেই শুনছি। ওরকম কোন আমল নাই, কিন্তু আমি যখন রাত্রিবেলা আমার মা যখন আমার কাছে, আমার মা ওর উপরে রাজি খুশি আছে, আমি আমার মার পাও টিপা দেই, আমার মার মাথা আমি চুলে তেল দিয়ে দেই, আমার মা ওর উপরে সন্তুষ্ট আছে। আমার মা যদি আমার কোনো কথা বলে আমি যদি না বুঝি, আমার মার আমি প্রশ্ন করি না, মা আমি বুঝি না এটা বলি না, আমি বলি আমার বিবিকে, বিবি আমার মা কি বলছে, তাহলে আমার বিবির কাছে আমি যাই না। মা অসন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তাআলা মাত্র প্রস্তাব করেছেন। মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি মুস্তাজাবুদ দোয়া ছিল, মানে তিনি দোয়া করলে কবুল। এক লোক শুনছে সে অনেক বিপদ আপদের মধ্যে আছে, এরকম সময় মুস্তাজাবুদ দাওয়া শুনছে, তো ওনার কাছে গেছে। ওই বাসা যাওয়ার পরে দেখে ওনার ঘরের মধ্যে দুইটা শূকর, দুইটা কি যে করে শূকর থেকে ওই করে তো রহমতের ফেরেশতা আসে না। তো তিনি অবাক হয়ে গেলেন। ওই লোক দেখছেন, ভাই আপনি আসছেন যে মুস্তাজাবুদ দোয়া, সে দেখছেন কি জন্য আসছেন, শুনলাম, ঠিক আছে আপনি আমার ঘরে আসেন। ঘরে গেছে, তিনি বিপদ আপদ শুনছে, সবাই আমি শুনলাম আপনি মুস্তাজাবুদ দাওয়া, কিন্তু আপনি ঘরে দেখলাম যে শূকর। তিনি চোখের পানি ফেলাইতে ফেলাইতে বলতেছে, শোনো তুমি যে শূকর দেখতেছো আসলে এটা শূকর, কিন্তু এই দুইজনের হচ্ছে আমার বাপ মা। আল্লাহ তাআলা এরকম এক নাফরমানি কথা বইলা ফেলছিল, তাদেরকে আল্লাহ তাআলা তখনই আযাব দিয়ে তাদেরকে শূকর বানায় ফেলছে। কিন্তু আমার তো বাপ মা, তাদেরকে তো আমি ফেলাইতে পারবো না, আমি শূকর হওয়া সত্ত্বেও আমার বাপ মার আমি সেবা করতেছি, আমার বাপ মার আমি খাওয়াইতেছি, গোসল করাইতেছি, তার সেবা শুশ্রূষা আমি করতেছি। এই সেবা করার কারণেই আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। মা যেমনই হোক, বাবা যেমনই হোক, তিনারা হইল আমার সফলতার চাবি। যদি মারা যায় কবরস্থানে যে দোয়া করেন, আপনি কবরস্থান থেকে দোয়া করলে তিনিও কবরের থেকে দোয়া করবো, আপনি দোয়ার ফল পাবেন। তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, নিজের ভাই বোন থাকলে ছোট তাদের পেছনে খরচ করেন, আল্লাহ দেখবেন বরকত দিবে। খরচ করার দ্বারা বরকত দেয়। একদিন মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাইতেছেন, এক লোকের ঘরে অনেক অভাব। বলতেছে ভাই, মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা আপনি তো তুর পর্বতে যাইতেছেন, আমার অনেক অভাব, আমি খাই না, কিছু সময় পাই কিছু সময় পাই না। আপনি আল্লাহর কাছে যা বললেন, আল্লাহ আমার যতটুকু রিজিক দেওয়ার একবারে দিয়ে দিতেন, কিছু যদি খায় হয়ে বলি। তো মুসা আলাইহিস সালাম যা বলছে, আল্লাহ আপনার এক বান্দা বলছে আপনি যতটুকু রিজিক দেওয়ার একেবারে দিয়ে দেন। তো মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী দিয়ে দিছে, কয়েকটা বকরি, কিছু দাম, কয়েক বস্তা দাম এগুলো দিয়ে দিছে। তো মুসা আলাইহিস সালাম যতটুকু রিজিক দিছে 2 বছর পরে শেষ, সে মারা যাবে। তো মুসা আলাইহিস সালাম দিয়া চলে গেছে। 2 বছর পরে মুসা আলাইহিস সালাম ওই লোকের কথা মনে পড়ছে, হ্যাঁ তাকে যে আমি দিয়ে আসলাম, 2 বছর তো মনে হয়ে গেছে, 2 বছর বেশি হয়েছে, সে মনে মারা গেছে, দেখে আসি তাকে। যখন তাকে দেখতে গেছে, যাওয়ার পরে দেখে তার আলিশান প্রাসাদ হয়ে গেছে, তার মহলের মধ্যে হাজার হাজার মানুষ খাইতেছে, সেও আলিশান ভাবে খাইতেছে, আলিশান কাপড় পরা, তার ঘোড়া দিয়া ভরা, গরু দিয়া ভরা, তার কোনো ধন সম্পত্তির শেষ নেই। মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাব্বি মা ফাইলতু, বুঝলাম না কিছু, আপনি 2 বছরে খানা দিয়েছেন, 2 বছর তো আগেই শেষ, কিন্তু এখন এত ধন সম্পত্তি কোনো শেষ নাই। মুসা তারে আমি 2 বছরে খানাই দিয়েছিলাম, কিন্তু সে আমার ব্যবসায় ইনভেস্ট করেছে, সে মানুষকে খাওয়ানো শুরু করছে, সে মানুষের পিছনে খরচ করা শুরু করছে, তার ভাই বোনদের পিছনে খরচ করা শুরু করছে। যখন সে আমার কাছে ইনভেস্ট করা শুরু করছে, তখন আমি তাকে 70 গুণ করে বাড়াই দিয়েছি। আমরা তো এখন জমাইতে জমাইতে গরিব হইতেছি, সাহাবীরা খাওয়াইতে খাইতে বড় লোক। দেওয়ার মালিক কে? আল্লাহ।
তা আপনি আল্লাহ তাআলার জন্য মানুষকে খুশি করবেন, মানুষের দিল ফাইটা দোয়া আসবে, দোয়া যখন আপনার জন্য করবে তখন আল্লাহ তাআলা খাজানা খুলে দিবে। ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা এটা বলতেছেন, বান্দা আমি তোমার বিগাইরি হিসাব দিব, তুমি গইনা তো শেষ করতে পারবে না, খায়ও শেষ করতে পারবে না। দিলকে বড় করতে হবে, দিলকে বড় করতে হবে। একটা মানুষ তো একটা মানুষের জন্যই। খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলের কাছে সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন পেটের মধ্যে পাথর বাঁধছি। আল্লাহ রাসূল কাপড় উঠে বলতেছে, তোমরা তো বাঁধছো একটা, আমি বাঁধছি দুইটা। হ্যাঁ, দুইটা বাঁধে বলে কয়দিন ধরে না খাওয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আমরা শুনছে, শোনার পরে আল্লাহ রাসূলের পেটে পাথর দেখছে, সাহাবী ঠিক থাকতে পারে নাই, তাড়াতাড়ি গেছে ঘরে, তার বিবিরে বলতেছে, বিবি আল্লাহ রাসূলের পেটে পাথর দেখে আসছি, ঘরে কি আছে? তো কিছু জব আছে, আটা আছে, তো রুটি বানাও। কই আর কি আছে? একটা সামনের বাচ্চা আছে, জব করো। আমার রুটি রেডি খেয়েছি, পেটে পাথর, তো কয়দিন খাইতে পারবে? তো 10-12 জন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা জব করে দিয়া আসতে তুমি রাধো পাক করো, আমি আল্লাহ রাসূলের কাছে দাওয়াত দিতে চাই। হ্যাঁ, আল্লাহ রাসূল কানে কানে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি 12 জন নেন, ও আনতা 14 আর আপনি 13 জন, বা আপনি 14 জন নেন, ও আনতা 15 আপনি 15 জন, এরকম 13, 14, 15 জন সর্বোচ্চ নেন, আমার বাসায় আপনাকে মেহমানের দাওয়াত। আল্লাহ রাসূল যখন শুনছে খন্দকের 1,500 সাহাবীর পেটে পাথর, তারা কাজ করতেছেন, পরিশ্রম করতেছে, এরকম অভাব, যে অভাবের মধ্যে আল্লাহ রাসূল দোয়া করা শুরু করেছে, আল্লাহ আমার সাহাবীরা ক্ষুধার্ত, তাদেরকে খাবার দেন, আল্লাহ আমার সাহাবীরা এরকম বস্ত্রহীন, তাদেরকে বস্ত্র দেন। ওই খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল দোয়া করা শুরু করে দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বলছে আল্লাহ রাসূল আসেন, আপনি কিছুজন দাওয়াত, আল্লাহ রাসূল উঠছে, এলান করে দিয়ে বলতেছে, শোনো জাবের আমাদের সকলকে দাওয়াত দিয়েছে 1,500। জাবের রাদিয়াল্লাহু তাআলা তাকায় আছে আল্লাহ রাসূলের দিকে, আর দৌড় দিতেছে, বলতেছে, দাঁড়াও দাঁড়াও জাবের, তুমি কি জন্য দৌড় দিতেছো আমি জানি, তুমি তোমার স্ত্রীকে যা বলবা খাবার জন্য না খুলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসা খুলব। তো সে তার কাছে আপনাদের দিয়া যাও যদি চিৎকার দিয়ে স্ত্রীর বলতেছে, কি হইছে তুমি পেরেশানি দেখতেছে, কার পাট হয়ে গেছে, আমি দিছি 15 জনের দাওয়াত, আল্লাহ রাসূল দিছে 1,500 এর দাওয়াত, দাওয়াত কে দিছে? তুমি দিছো না আল্লাহ রাসূল দিছে? আল্লাহ রাসূল দিছে, আল্লাহ রাসূল তাহলে মেজবান, তুমি পেরেশানি হইতেছো। আল্লাহ রাসূল কি বলছে? আল্লাহ রাসূল এটা বলছে, খাবার খুলতে মানা করছে, তুমি আর পেরেশানি হও না। তাহলে এবার আল্লাহ তাআলা কুদরত দেখো, এবার আল্লাহ রাসূলের মুজিজা দেখো। এই লাভ করা মানুষ চিল্লাও তো না, কার ডিজাইনে সাজতেছি বুঝিও তো না, কি বিধির মিদের পোশাকে কি পাইছে? আমার রসুলের পোশাকে সৌন্দর্য নাই? যে রসুল আমার জন্য আপনার জন্য কাঁদছে, 23 বছর কাঁদছে। কে আছে আমার জন্য 23 বছর কাঁদছে? যুবকরা দাঁড়ায় আছে, রসুলের সাথে দাঁড়ায় আছে, আপনাদের দেখে শয়তানও কাঁপতে থাকবে। আপনারা ছিলেন খালিদ বিন ওয়ালিদের বংশধর, যে খালিদ বিন ওয়ালিদ উতবা বিন রাবিয়াকে বলছে যে ইয়ারমুকের যুদ্ধের মধ্যে 60 জন আমাদের মোকাবেলা করতেছে, আপনি অনুমতি দেন। সেনাপতি উতবা বিন রাবিয়াকে বলতেছে, উতবা বিন রাফিকে আমাকে অনুমতি দেন, 60,000 মোকাবেলা আমি খালিদ বিন ওয়ালিদ একা করব। আমাদের খালিদের রক্ত আমাদের 60,000 মোকাবেলা করলে শুনেন জয় হয়ে আসলো, জয় হয়ে। খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে যেত, কাফেররা বুঝতো খালিদ আসছে, এই যুদ্ধে এইভাবে হাইরা গেছে। হ্যাঁ, আমরা হারাই ফেলছি আমাদের সম্পদ, আমাদের ছেলেদেরকে এখন খ্রিস্টানদের হাতে দিতেছে, খ্রিস্টানদের হাতে দিতেছে। আমাদের ছেলেরা ঈমান হারাই ফেলতেছে ছোট থেকে। আমাদের ছেলেরা আমার নবীকে হারাই ফেলতেছে ছোট থেকেই, আমাদের ছেলেরা আমার আল্লাহকে হারাই ফেলতেছে ছোট থেকেই। ভাই দোস্ত বুজুর্গ যেটা বলতেছিলাম, ওই আল্লাহ রসুল যখন গেছে, যার পর আল্লাহ রসুল ওই পাতিলের মধ্যে আল্লাহ রসুলের থুতু লাগাইয়া দিছে, তখন বলছে আসো আর তোমরা খাইতে থাকো। এরকম 10-15 জন করে আসতেছে, আর আল্লাহ রসুল দিতেছে আর খাইতেছে, দিতেছে আর খাইতেছে। কি বলেন, যে পেটে পাথর বাঁচছে তাহলে খিদা কেমন ছিল? হ্যাঁ, সবাই পেট ভরে খাইতেছে, আল্লাহ রাসূল দিতেছে পেট ভরে খাইতেছে। খাইতে খাইতে 15,000 সাহাবী, 1500 সাহাবী খায় ফেলছে।
ওই হাড্ডি গুলা যেগুলো ছিল, আল্লাহ রাসূল কিছু খাবার নিছে, খাবার নিয়ে বলছে যাও আমার আয়েশাকেও দিয়ে আসো, আমার ফাতেমাকেও দিয়ে আসো, তারাও ক্ষুধার্ত আছে। আল্লাহ রাসূল ওই হাড্ডি গুলো একত্রিত করছে, আল্লাহর কাছে দোয়া করছে, হাড্ডি গুলো আবার ছাগল হয়ে গেছে। ওই আটা গুলাকে যেগুলা খাইছে, ওই আটা আবার ওই আল্লাহ রাসূল খাওয়ার পর কিছু রুটি মুটি রাখছে, ওইগুলো একত্রিত করছে, টুকরা 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 পড়ে থাকে না রুটি খাইতে গেলে কিছু কিছু পরে, ওগুলো একত্রিত করছে, আবার ওই ওই জাবেরে যেতে আমার আটা যতটুকু ছিল ততটুকু হয়ে গেছে পাতিলের মধ্যে, এখনো গোস্ত এখনো রুটি। জাবের নাও, তুমি নিয়ত করছো, আল্লাহ তাআলা তোমার এই নিয়তের কারণে তোমাকে সওয়াব দিয়ে দিছে, আর তোমার এই ছাগল আর এই জব তুমি ফেরত পাবে। আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীতে বসা, কাব বিন আজরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাকাল্লাহু ওয়াজি, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা কেন ফ্যাকাশে হয়ে গেছে? যে চেহারার কসম আল্লাহ তাআলা খায়, ওয়াদুহা, যে দাড়ি চুলের কসম আল্লাহ তাআলা খায়, ওয়াল লাইলি ইযা সাজা, যে বুকের প্রশংসা আল্লাহ তাআলা করে, আল্লাহ নাশরাহ লাকা সাদরাক, যে হাতের প্রশংসা আল্লাহ তাআলা করে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হ্যাঁ, যে নবীর দেশের কসম আল্লাহ তাআলা খায়, ওয়াহাদাল বালাদিল আমিন, যে নবীর রিসালাতের কসম আল্লাহ তাআলা খায়, ইন্নাকা লামিনাল মুরসালিন, খাইতে খাইতে আল্লাহ তাআলা নবীর কসম খাইতেছে, লাআমরু ইয়া মুহাম্মদ, আমি আপনার কসম খাইতেছি। কে আল্লাহ রাসূল আপনার চেহারা গুলো ফ্যাকাশে হয়ে গেছে। কাব বিন আজরা যখন এই কথা বলছে, আল্লাহ রাসূল পেটের মধ্যে আঙ্গুল দিয়ে বলতেছে, মা দাখালা মায়াদুল মুনদু সালাত, কাব আজকে 3 দিন হয়ে গেছে আমার পেটের মধ্যে এক লোকমা খাবার ঢুকে না। ক্ষুধার কারণে চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। কার জন্য ক্ষুধা আছে? আপনার আমার জন্য। নেতা এমনা আল্লাহ রাসূলের কাছে বলতেছে, এমনা চল আমার ঘরে কোনো খাবার নাই, আমার মেয়ের ঘরে যাই, ফাতেমার ঘরে যাই। যখন ফাতেমার ঘরে গেছে, বলতেছে, বেটি আমি আবুকা মুহাম্মদ, আমি তোমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ, মাই ইমরান, আমার সাথে নেতা ইমরান আসছে। বেটি ভিতর থেকে আওয়াজ দিতেছে, বাবা লা মা লা জিদু নাস্তুর ওয়াজি, বাবা এরকম কাপড় নাই যে পুরো শরীর ঢাকমু, এতটুকু কাপড় আমার নাই। আজকে তো এখানে কাপড় দিয়ে বড় বড় কার্পেটের উপর বড় বড় কাপড়, দুই জানের বাসার দিয়ে বলতেছে এতটুকু কাপড় নাই যে পুরো শরীর একসাথে ঢাকমু। আল্লাহ রাসূল উপর দিয়ে, আল্লাহ রাসূল চাদর খুলে উপর দিয়ে দিছে, আর ওই আল্লাহ রাসূলের মেয়ে আয়েশা, আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা পুরো শরীর ঢাকছে। আল্লাহ রাসূল যখন ঢুকছে, আল্লাহ রাসূলকে দইরা জবরা দইরা কান্না শুরু করে দিচ্ছে, কাঁদতে কাঁদতে বলতেছে, ইয়া আবি আলজু। প্রথমটা আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে পরীক্ষা করছে, 3 দিন যাবত বাবা না খাওয়া, আজকে 4 দিনের সূর্য উঠছে, আজকে 4 দিনের সূর্য দেখতেছি, আজকে ক্ষুধার কারণে এর না খাওয়া ছিলাম, ক্ষুধায় ক্ষুধায় আজকে 4 দিনের বেলা অসুস্থ হয়ে গেছে, আমরা অসুস্থ, আল্লাহ তাআলা পরীক্ষা নিতেছে। বাবা আমার কোনো কষ্ট নাই, আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের টাকাটা পুরো করতে গিয়া হালত এরকম আসছে, আমার কোনো কষ্ট নাই, ইয়া আবি আমার কোনো কষ্ট নাই, ইন আজিদু আসবিরু ইন আজিদু আশকুরু ওয়া ইল্লা মাজিদ আসবিরু, যেদিন আল্লাহ তাআলা আমাকে দিবে আমরা খাবো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, যেদিন পাবো না ধৈর্য ধারণ করব। আল্লাহ রাসূল যখন জানবে কাঁদতে কাঁদতে বলতেছে, বেটি ওয়াল্লাযী বা'সাবাকা বিল হাক্কি মা যুক্তু সালাতা ইয়ামি যাওয়া, ওই সত্য কসম যেই সত্য তোমার বাবাকে সত্য নবী করে পাঠাইছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে আজকে 3 দিন যাবত কোনো খাবার ঢুকে। হ্যাঁ, আজকে দিন দেখ কুরবানি দ্বারা আপনি আমার কাছে আসছিল বায়াদস্ত। হ্যাঁ, আল্লাহ রাসূল কাঁদতেছে, মেয়েও কাঁদতেছে, আল্লাহ তাআলা ঠিক থাকতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আতারদা আইয়াকুনা মানজিলুকা, যে আপনার মেয়ে কি সন্তুষ্ট? দিয়া সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ, আপনার মেয়েকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে বলেন যে আমি ফাতেমাকে সকল মেয়েদের সর্দারনি বানায় দেব জান্নাতে। মুতার মধ্যে যখন আল্লাহ রাসূল বলছে, মুতার যুদ্ধের মধ্যে, যে শোনো সায়েদ বিন হারেসা যদি শহীদ হয় তাহলে জাফর বিন আবু তালেব যুদ্ধে জান্নাত ধরবা, জাফর বিন আবু তালেব যদি শহীদ হয় তাহলে কে জান্নাত ধরবা? আব্দুল্লাহ বিন হাতিমি জান্নাত ধরবা। আল্লাহ রাসূল যে আগার আগার কিন্তু কিন্তু বলছে, এর সবাই নিশ্চিত হয়ে গেছে যে এই 3 জন মারা যাবে। আব্দুল্লাহ বিন রাওহা যদি শহীদ হয় তাহলে তোমরা পরামর্শ সাপেক্ষে একজনকে তোমরা আমির বানায় দিবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো একই, এইবার যুদ্ধে গেলে আর ফিরে আসবো না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসছে, তার 3টা ছেলে, আওয়ার, মুহাম্মদ, আব্দুল্লাহ, 3টা ছেলে কুরাইশ বংশের। আর জাফর রাদিয়াল্লাহু তাআলা তার বয়স ছিল 33 বছর, তার স্ত্রীর বয়স হলো 22 বছর, আজকা বিনতে উনাইস তার স্ত্রীর নাম। ছেলে ছোট ছোট ছেলেদেরকে আদর করতে জানে জাফর রাদিয়াল্লাহু তাআলা, আর আমি আমার ছেলেদেরকে পাবো না, আমার ছেলেরা এতিম হয়ে যাবে এই যুদ্ধের পরে। ছেলেরা জাফর রাদিয়াল্লাহু তাআলার গালে যেটা চুমা খাইতেছে,
কোলে উঠছে, গলা ধরে রাখছে, বলতেছে বাবা এবার কিন্তু তুমি আসলে তোমার গলা ধরে আমি ঘুমাবো, বাবা এবার কিন্তু আসলে তুমি যুদ্ধের গনিমতের মালের থেকে কিন্তু আমার এটা কিনা দিবে, এটা কিনা দিবা। জাফর রাদিয়াল্লাহু আনহু তার কষ্ট সব হজম করে মুস্কি হাসি দিয়ে চুমা খেয়ে বলতেছে হ্যাঁ বাজান, আল্লাহ তুমি যদি ফিরে নিয়ে এসে তোমাদেরকে কিনা দিব। আরেক ছেলে বলতে বাবা তুমি কিন্তু আমার সাথে বসে খাইবা। এই সময় আসলাম বিনতে মুনাইস আসছে, আয়েশা বলতেছে জাফর আমি তো শুনছি আল্লাহ রাসূল নাকি এই কথা বলছে, আমি জানি এবার তুমি যুদ্ধে গেলে আর ফিরে আসবে না, কিন্তু জাফর ঘরে ঢুকো, তোমার একটু আমি দেখি শেষবারের মতো, তোমার কয়েকটা লোকমা খাওয়াইয়া দেই। জাফর তার বাচ্চাদেরকে কোলের থেকে নামানোর পরে ঘোড়ার উপর উঠে গেছে। আসলাম বিনতে মুনাইস আয়েশা পাও ধরছে, বলতেছে জাফর ঘোড়ার থেকে নামো, তুমি তো ঘোড়ায় উঠে গেলা। আসমা কেমন যেন আমার নবীর রক্ত মাখা দিনের থেকে তোমার মোহাম্মদ বেশি আয়েশা করতেছে, আমার মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ বেশি আয়েশা করতেছে। হে আসমা আমার মাফ করে দিও, আমার আল্লাহ রাসূলের দ্বীনের সামনে আমি কারো মোহাম্মদ বেশি রাখতে চাই। ঘোড়া চালায় দিছে, কিছু দূর যাওয়ার পরে ঘোড়া থামাইছে আর পিছে তাকে বলতেছে আসমা তোমার ছবি আমার অন্তরে এখনো আছে, আমার মোহাম্মদ আব্দুল্লাহ আমি জানি আর তোমরা আর আমার গলা ধরে ঘুমাইতে পারবা না, তোমরা তো দাবি করছিলে আমার গলা ধরে আবার ঘুমাইবা, আর আমি আসবো না। কাঁদতেছিল আর বলতেছিল। যুদ্ধের মধ্যে চলে গেছে। আল্লাহ রসুল প্রায় 700 কিলোমিটার দূরে মদিনা থেকে আল্লাহ রসুল যখন যুদ্ধ চলতেছিল, আল্লাহ রসুলের সামনে এরকম খুলে গেছে বাইবা ঈদের মতো খুলে যখন গেছে, আল্লাহ রসুল দৃশ্য দেখতেছিল, বলতেছে আমার সায়েদ হ্যাঁ বীরের মতো যুদ্ধ করতেছে। আমরা তো যুবকরা ছিলাম সায়েদের মতো হারায় বেরিয়েছি। আমার জায়েদ যাকে আল্লাহ রাসূলের ছেলে বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তার বাপ মা তাকে নিতে আসছে, তার বাপ মার সাথে যায় না, এখন বাপ মার সাথে বলতেছে আমি আল্লাহ রাসূল চেহারা না দেখে থাকতে পারবো, এত মহব্বত বলতেছে। জায়েদ চাইতেছে সে বীরের মতো যুদ্ধ করতেছে। পরে কিছুক্ষণ পরে বললো জায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে, তার শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করা হয়েছে, জান্নাত সে শহীদ হয়েছে, সে জান্নাতে চলে গেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পরে মাত্র গোশত খাইতে পারছে, এরকম সময় কানে আসছে জায়েদ চলে গেছে। তখন জাফর রাদিয়াল্লাহু বলতেছে আরে দুনিয়া তুমি এখনো দুনিয়ার পিছনে। জাফর বলতেছে জাফর তুমি এখনো দুনিয়া নিয়ে আসো, তোমার দোস্ত চলে গেছে দিনের জন্য কোরবান হইয়া। জাফর রাদিয়াল্লাহু দোস্ত রেখে দিছে, ওই যুদ্ধে জান্নাত নিয়ে চলে গেছে। তখন যুদ্ধ করতেছে সুন্দরের মধ্যে, আর এই সময় তার বিবি আসমা বিনতে উনাইস আর তার ছোট ছোট 3 বাচ্চা আওয়াম মোহাম্মদ আব্দুল্লাহ ওই বাবা ডাক তার কানের মধ্যে বারবার আসতেছে। আরে তারা তো এতিম হয়ে আছে, তারা বাবা খাবার থাকতে পারবো না। তখন সেই ঘোড়ার থেকে নামছে একটা কবিতা পড়তেছে, ইয়া হাব্বাতাল জান্নাতু ইকতিরাবিহা হ্যাঁ বারিদুন ওয়া শারাবুন হ্যাঁ জান্নাতুহা আর রুম মুকদ্দামা আযাবুহা আল আদু ওয়া আনসাবুহা। বলতেছে হে জান্নাত তুমি সুসজ্জিত, আমি জাফর আসতেছি, তোমার পানি তো অনেক ঠান্ডা, 3 দিন ধরে আমি খাই নাই, তোমার কাছে এসে আমি পানি খাবো। হে রোম দূরে যাও, আমি কিন্তু জাফর বিন আবি তালেব। যুদ্ধের নাইবা পুরা থেকে পার খুর কেটে দিছে, যেন পিছে যেতে না পারে। যুদ্ধ করতে করতে তখন তার ডান হাত কাটা গেছে, আল্লাহ রাসূল দেখতেছিল সব, বলতেছে আমার জাফরের ডান হাত আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে আল্লাহ রাসূল শৈশব কৈশোর পুরো কাল কাটাইছে, বলতেছে আমার জাফরের ডান হাত কেটে গেছে। বাম হাতে যখন ধরছে যুদ্ধের জান্ডা, বাম হাতে যখন আঘাত করছে, আমার জাফরের বাম হাত শহীদ হয়ে গেছে। আবার যখন গেছে পল্লার যখন এভাবে ধরে রাখছে যুদ্ধের ঝান্ডা, পল্লার মধ্যে যখন মারছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম আগে পড়ছে, পরে যুদ্ধের ঝান্ডা পড়ছে, আল্লাহ রাসূল অজরে কাঁদতেছে বুয়া বুয়া আর বলতেছে আমার জাফর আল্লাহর কাছে চলে গেছে, আমার জাফরকে আল্লাহ তাআলা 2টা ডানা লাগিয়ে দিয়েছে, সে জান্নাতে উঠতেছে। আব্দুল্লাহ বিন রাওহা জান্নাত ধরছে, আব্দুল্লাহ বিন রাওহা জান্নাত দেওয়ার পর তিনি যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল জাফর রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরে আসছে, আসসার ভিতরে আটা মুড়তেছিল, রুটি বানাবে। আল্লাহ রাসূল তার বিবিকে কিছু বলার সাহস পায় নাই, ভিতরে ঢুকছে। আওয়ার মোহাম্মদ আব্দুল্লাহ জাফর রাদিয়াল্লাহু তাআলা 3 ছেলে দৌড়ে আসছে, বলতেছে আল্লাহ রাসূল চাচা লাগতো, ইয়া আম্মি হে চাচা আমার বাবা কবে আসবে? বাবা থেকে বলছে আমার বাবা আমার বুকে নিয়ে ঘুমাইবো, বাবা আমার বলছে নতুন পোশাক যুদ্ধের গরিবদের থেকে কিনে দিব। ছোট ছোট বাচ্চাদের জবাব কি দিবে? আল্লাহ রাসূল বুকে জড়ায় ধরা কুবর আল্লাহ রাসূল কাঁদতেছে, চুমা খাইতেছে। আল্লাহ রাসূল কান্নার আওয়াজ পায়া আসমিত উনাই দৌড়ে আসছে, বলতেছে মা ফালা জাফর
ইয়া আল্লাহর রাসূল জাফরের কি অবস্থা? আল্লাহ রাসূল বলতেছে ইস্তাবিরি উনাইস, হে উনাইস ধৈর্য ধরো, জাফর আল্লাহ তাআলার কাছে চলে গেছে। এই কথা যখন বিবি শুনছে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। এক কুরবানি না দিন, এমনি এমনি আপনি আমার কাছে দিন আসে নাই। এই জন্য সকলে তৈরি আছি তো? হ্যাঁ হ্যাঁ তৈরি আছি তো? হ্যাঁ দোস্ত সবাই ধরে আছে ইস্তেমার সামনে। ইস্তেমার সামনে কয়েকটা দিন, এখন আমরা সকলে বলি যে ইস্তেমার থেকে আমি চিল্লা যাবো, এরকম বাইরে দাঁড়ায় যায়, সবাই দাঁড়ায় যায়, সবাই দাঁড়ায় ইস্তেমার থেকে আমি চিল্লা যাবো। এই কাজ শিখতে হলে সময় দিতে হইব। কি ভাই, মানুষের চিল্লা জেলখানা হইতেছে না, ডাক্তারখানা হইতেছে না, হইতেছে না, হইতেছে না। কে সুস্থ রাখছে বলেন? কে সুস্থ রাখছে? আল্লাহ তাআলা বলতেছে বান্দা তুমি আমার রাস্তা যখন যাইবা, আমার দ্বীনের সাহায্য করবা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমি আল্লাহ তাআলা আমি নিজে তোমার সাহায্য করব। আমি আল্লাহ তাআলা নিজে তোমাকে সাহায্য করব। এখন যদি প্রেসিডেন্ট ইউনূস সাহেব যদি বলতো তুমি যাও আল্লাহর রাস্তায়, আমি তোমার সব খোঁজ খবর রাখবো, তাহলে আমার কোনো পেরেশানি ছিল? হ্যাঁ কে বলতেছে? কে বলতেছে? আপনি এক করে মুসা ফেলেন কোরআন থেকে, যদি এক শব্দ হয়ে থাকে আরে আছে আল্লাহ থেকে। আল্লাহ তাআলা নিজে বলতেছে আনসুরকু, আমি তোমাকে সাহায্য করব। মিকাইল ইসলাম জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে না, শোনো তোমার রিজিক দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তুমি আমার দ্বীনের কাজ করবা, উত্তম রিজিক তোমাকে আমি খাওয়াবো। এরকম কি তুমি কুরবানি করে যাও, তোমার 14 খানদান আমি খাওয়াবো, তোমার উসিলায় আরো লাখ লাখ মানুষ খাবে। নিজের মধ্যে খাইতেছে না? খাইতেছে না? কোথা থেকে আসতেছে? তোরা তো আল্লাহর কাছে গালি খুশি করে গেছে। দুই ফোঁটা কয়েক লোকমা খাবারের জন্য তো পেরেশানি কেন? আমাদের তো আল্লাহ তাআলা দামি উম্মত করে বলেছে কুনতুম খায়রা উম্মাহ, আমরা তো নবীর রক্ত মাখা দ্বীনের দায়িত্ব নিয়ে আমরা দুনিয়াতে আসছি। ইজ্জতের খানা আল্লাহ তাআলা খাওয়াবে। দাঁড়ায় যাবে দোস্ত বুজুর্গ, তারা যে ইস্তেমার থেকে আমি যাবো, তারা একটু দাঁড়ায় নাম লেখাই, মা সাথে দাঁড়াই, একটু ভাই একটু দাঁড়াই, একটু দাঁড়াই। সে আমার তুষ্টির শেষ, এখন সেদিন লাগি ভাই নাম লেখি, লেখতে লাগা কাতে কাতে জামাত কোথায়? তুষ্টির জামাত একটু এদিকে দাঁড়াই, একটু দাঁড়াই, একটু অত দাঁড়াই, এদিকে দাঁড়াই, তুষ্টির জামাত একটু দিক দাঁড়াই। নাম কি ভাই? জাহাঙ্গীর মোল্লা সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক, তাহলে মানে বরকত দান করুক, সারা পৃথিবী সবার তৌফিক দান করুক। নাম কি ভাই? দাঁড়াই, একটু দাঁড়াই, হিম্মত করে দাঁড়াই ভাই, হিম্মত করে দাঁড়াই। দুনিয়া এরকমই, আরো 40 দিন পরে আপনি এরকমই হইবেন। মাশাআল্লাহ, এই দুই দোস্ত করে দাঁড়াই। নাম কি ভাই? আম্মার ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ, ভাইয়ের নাম কি? ফাহিম ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক। সারা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা যুবকরা দাঁড়ায় গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়াই ভাই দোস্ত বুজুর্গ। এই মিথ্যা দুনিয়া মারা যাওয়ার পরেই, আজকে মারা যাবে কালকে 2 দিন হইব, হ্যাঁ সব কিছু ভাগ করে নিয়ে যাইব, কবরে আপনারা দিয়ে আসবে জীবের মতো, খোঁজ খবর নিব না, দোয়া করার সুযোগ পাইব না। ভাই দোস্ত বুজুর্গ, আমাদের ইমানের মতো টিকেই হইব। কবরে 40,000 বছর সমান নিতে হইব না? হইব না? তাইলে ভাই দোস্ত বুজুর্গ আর পিছ হইতেছেন কেন? দাঁড়ায় যান। 40 দিন, 1 সাল, 41 দিন, 3 চিল্লা দাঁড়ায় যান। সাহাবীরা তো তাদের বিবিদেরকে এতিম করছে, বাচ্চাদেরকে এতিম করছে, বিবিদেরকে বিধবা করছে। হ্যাঁ আমার নবী তো সারা জিন্দেগি দিনের কাজ করে আমাদের কাছে দায়িত্ব দিয়ে গেছে। এই জন্য দাঁড়াই, হিম্মত করে দাঁড়াই। আমি 1 চিল্লা, 3 চিল্লা, ইস্তেমার থেকে ইস্তেমার তো আমাদের দেরি আছে। দাঁড়াই দাঁড়াই, হিম্মত করে দাঁড়াই। যাদের একটু মন চাইতেছে, যারা সবচেয়ে বেশি বিপদে আছেন তারা দাঁড়ায় আছেন, যারা অসুস্থ আছেন তারা দাঁড়ায় আছেন। কারণ আল্লাহ তাআলা বলছে সবরের মধ্যে আমি সুস্থতা রাখছি। বেশি বিপদ হলে দাঁড়ায় যান। আল্লাহ তাআলা যদি বিপদ থেকে উদ্ধার না করে, কেউ উদ্ধার করতে পারবে? যারা আল্লাহ রাস্তা বেরিয়েছে, আল্লাহ পছন্দ করে জিজ্ঞেস করে দেখেন, বিপদের মধ্যে বেরিয়েছে, আইসা থেকে সব ঠিক হয়ে গেছে। হিম্মত করে দাঁড়ান, হিম্মত করে দাঁড়ান। যারা বেশি পেরেশানির মধ্যে আছেন, বেরিয়ে যান আল্লাহ রাস্তায়। পেরেশান, মাশাআল্লাহ। নাম কি হচ্ছে? আব্দুল সামাদ ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক। নাম কি হচ্ছে? মামুন ভাই। মামুন ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক, বরকত দান করুক। তারা এই যে দাঁড়াইতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুবক দাঁড়ান, দাঁড়ান। আমাদের আরো অনেক দিন আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি ভাই? সাব্বির ভাই। সাব্বির ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক। দাঁড়াই ভাই, দাঁড়াই। আর বসে না থাকে, আল্লাহ দেখতেছে এখন আপনাদেরকে, আল্লাহ দেখতেছে সাত আসমান থেকে, দেখতেছে কে আমাদের দাঁড়ায়। মাশাআল্লাহ। নাম কি ভাই? আসলাম। আসলাম ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ। নাম কি ভাই? আবু দারদা। মাশাআল্লাহ, সুন্দর নাম, সাহাবীদের নাম। আবু দারদা ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মত কবুল। ভাই বসে দেখেন না, ঠিক আছে চালাকি আর করেন না। আল্লাহ তাআলা দেখতেছে সবকিছু, সবকিছু আল্লাহ তাআলা যদি ঠিক করে না দেয় কেউ করতে পারবো না। সবচেয়ে বড় আমার ঘাটি কবরের ঘাটি, যে কবর মধ্যে 70টা সাপ আসবো, যে কবরে বিছানা হলো আগুনের, যে কবরের, হ্যাঁ বলতে পারে আমি জান্নাতি,
বলতে পারি এটা তো ঠিক হইতে হবে, ঠিক হওয়ার রাস্তা আমার যাইতে হবে। বুঝুন তো, আজকে যদি ডাক্তার বলে আপনার ক্যান্সার হয়ে গেছে, চিকিৎসা করবেন না করবেন না? আমার ইমানের ক্যান্সার হয়ে গেছে, তো চিকিৎসা করা দরকার না দরকার না? মাশাআল্লাহ, ভাই নাম কি? ফুরকান। ফুরকান ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক, বরকত দান করুক, সারা পৃথিবী সবর করার তৌফিক দান করুক। এখন যদি আপনাদের বলতাম যে আল্লাহর রাস্তা যে দরকারে 20 লক্ষ টাকা দিমু, দাঁড়াইবেন না দাঁড়াইবেন না? দাঁড়াইবেন না দাঁড়াইবেন না? হুজুর এই কথা আগেই কিন্তু এত ফলান করে আগের দিকে রাখছেন, কইতেন না কইতেন না? আল্লাহ তো বলতেছে, ওয়াদা করতেছে, ওয়াদাল্লাহ ইন্নাল্লাহু লা ইখলিফুল মিয়াদ। বান্দা আমি তোমাকে ওয়াদা দিতেছি। মাশাআল্লাহ, কি মাশাআল্লাহ, যুবক দাঁড়ায় গেছে, শয়তানও দাঁড়ায় গেল, এখন শয়তানও দাঁড়ায় গেল। মাশাআল্লাহ, মা ভাই নাম কি? কামবিন ভাই। দেখে বুঝে দিতেছে এলাকার কিছু মনে হয়, দেখে বুঝে দিতেছে। ভাই আপনি বেশ করে ধরেন, আপনি দাঁড়াইছে বলে একটা এলাকা দাঁড়ায় গেছে। কামবিন ভাই আল্লাহ কবুল করুক, আল্লাহ বেশি কবুল করুক, আল্লাহ এই এলাকার জন্য সারা পৃথিবীর জন্য কবুল করুক। ভাই নাম কি? এই যে জাহিদ, এটা দেখে বুঝে এলাকা একটা বেশ আছে, এলাকা কাপায় চলে। জাহিদ ভাই আল্লাহ কবুল করুক, আপনি পুরো বন্ধু সার্কেল কবুল করেন, তারা করা দেন আপনার আশেপাশে বন্ধুত্ব আমাদের জন্য ধরা। নাম কি ভাই? হ্যাঁ, আব্দুল্লাহ ভাই। মাশাআল্লাহ, আব্দুল্লাহ ভাই কবুল করুন। মাশাআল্লাহ, এই যে বেশ দাঁড়ায় গেছে। নাম কি ভাই? সাগর ভাই, আল্লাহ তাআলা কবুল করুন। সাগরের মতো সারা দুনিয়া কাজ করতে তৌফিক দান করুন। দাঁড়া যান, বেশ দাঁড়া যান। একবারে জান্নাতে আপনারা যাইবেন। দুনিয়া করবেন এক লগে, দ্বিতীয় করবেন এক লগে, জান্নাতে যাওয়ার পূর্তি করবেন এক লগে। জান্নাতে দুইটা সমুদ্র আছে, কি আছে? একটার নাম বাইদা, একটার নাম বাইদা। ওই বাইদাটার মধ্যে যেটা দরকার ওইটা আপনার হয়ে যাইব। ওই সমুদ্রের মধ্যে এক গাছ জমে 70 বছর। কয় বছর? হ্যাঁ, জায়গা মতো হইব খেলা। 70 বছর এক গান চলবো। আর ওই হুর, যে হুর আপনাদেরকে দিব, ওই হুর যদি আঙ্গুলের মাথায় একটু বাইক করে সূর্যের আলো নিয়ে যাইব, ওই হুর যদি মৃত্যু ব্যক্তির সামনেটা হাইটা যায়, মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে যাইব। ওই হুর যদি জীবিত ব্যক্তির সামনে হাইটা যায়, জীবিত ব্যক্তি মারা যাইব। বলতেছে ওই হুর তার হাঁটুর থেকে পা পর্যন্ত নিচ দ্বারা তৈরি, হাঁটুর থেকে কোমর পর্যন্ত আম্বর দ্বারা তৈরি, কোমর থেকে গলা পর্যন্ত জাফর দ্বারা তৈরি, আর মাথা দ্বারা কাপড় আবিয়ার দ্বারা তৈরি। ওই হুর 120 রাত হইব। ওই হুরের গিলমান দেখবে। বলতেছে আল্লাহ রাসূল বলতেছে ইন্না ফিল জান্নাতি হুরুন, জান্নাতে একটা হুর আছে, ইসমু আইনা, তার নাম হলো হুর আইনা। ইয়ামিনু সাবউনা আলফা খাদিমিন, তার ডান পাশে 70,000 খাদেমা, মানে আপনার শালী শিবালুয়া সাবউনা আলফা খাদিম, তার বাম পাশে 70,000। মাশাআল্লাহ, ভাই নাম কি? ইলিয়াস ভাই। ইয়াদ ভাই আল্লাহ তাআলা কবুল করুন। মাশাআল্লাহ, আমার যুবকরা দাঁড়া দিতেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। ওই হুরে আইনার ডান পাশে কয় লক্ষ? 70,000। বাম পাশে 70,000। যে চাকরির কথা বললাম, যে শালী যেটা বললাম, দুনিয়াতে শালী তো বউ শালী আর কি, এটা তো 2 নম্বরই কথা। কিন্তু হুরের সাথে গিলমান ফ্রি। এই গিলমানকে দেখে 40 বছর টাস্কি বেলা টাকা আছে, 40 বছর টাস্কি বেলা টাকা দেখবেন। 40 বছর হুর গিলমান, হুরের অবস্থা কি? দাঁড়াই দাঁড়াই ইস্তেমার থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? নাতিবন ভাই আল্লাহ তাআলা কবুল করুক। যেমন ভাই আসলে এই যে ভাই দাঁড়ায় গেছে, যেমন ভাই একটা বেশ আছে। নাম কি ভাই? আরিফ। আরিফ ভাই আল্লাহ তাআলা কবুল করুক, সারা দুনিয়ার জন্য কবুল করুক। দিনের সৈনিক আল্লাহ তাআলা বানায় দেখ। ওমর রাদিয়াল্লাহু আনহু কবুল করুক। ওই হুর বলবো কি 70,000 নিয়ে বলবো, সামনে 70 পাবে 70, 1,40,000 নিয়ে বলবো আইনাল আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার। তোমরা কোথায়? তোমাদের জন্য আল্লাহ তাআলা বানাইছে। যারা আল্লাহ তাআলা কথা বলে দাঁড়ায় যাইতা, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত আবার বানায় রাখছে। কথা বুঝাইছে? হ্যাঁ, আপনাদের জন্য রাখছে। বুঝুন তো, দাঁড়ায় যায় ওই হুরের মালিকরা, দাঁড়ায় যায় যুবকরা, দাঁড়ায় যায় ভিতর থেকে মুরব্বীদেরকেও দিবে। মুরব্বীরা দাঁড়া যায়, কারণ মুরব্বীরা জান্নাতে যুবক হয়ে ঢুকবে। কথাটা বুঝে আসছে? এবার দাঁড়াই ভাই, আমাদের সময় অনেক বেশি হয়ে গেছে। তশকিল হলো আমাদের মূল, বয়ান কোনো কিছু না। তশকিল আমাদের মূল। আর কিছু সাথে দাঁড়াই, আর কিছু সাথে দাঁড়াই। যারা তশকিল হয়েছেন তারা বলেন দোস্ত তুমিও চলে, আমি শীতের মধ্যে একটু যাই, রস খেয়ে আসি, একটু মিষ্টি মিষ্টি খেয়ে আসি, ওই জায়গায় তাজা মাছ একটু খেয়ে আসি, বলেন কক্সবাজার তাজা মাছ একটু খেয়ে আসি, একটু যাই, চলো সাজেক ভ্যালিতে যাই, আমরা পাহাড় মার দেখে আসি, কি বলেন? হ্যাঁ, দাঁড়াই একটু দাঁড়াই, ইনশাআল্লাহ দাঁড়াই। আর কয়েক সাথে দাঁড়াই, দাঁড়ানোর পরে আমরা দোয়া হয়ে যাবো। এই যে মাশাআল্লাহ, এই তশকিল করতেছে, মাশাআল্লাহ, এইভাবে তশকিল করেন। দোস্ত চলো, আমাদের আমরা নাম লেখাই, নিয়োগ করি, আল্লাহ তাআলা মিলে যাবো। মাশাআল্লাহ, নাম কি? সাদা। মাশাআল্লাহ, সাদা ভাই আল্লাহ তাআলা কবুল করুন। ভাই নিয়োগ করি, নাম লেখা, আমরা মিলে যাবো। ঠিক আছে না?
পরামর্শ আল্লাহ তাআলা নিলে যাবো, এতে কোনো সমস্যা নাই। আমরা নিয়ত করি নাম লেখায় পাশে পরামর্শ করবো, আল্লাহ তাআলা নিলে যাবো। আল্লাহ তাআলা নিলে কি আমরা যাইতে চান না? কথাটা বুঝাইতে পারি নাই। আল্লাহ তাআলা যদি আপনার একেবারে কবরে নিতে চান, আপনি যাইবেন না? আল্লাহ তাআলা যদি আল্লাহর রাস্তা নিতে চায়, আমি নাম লেখায় নিয়ত করি, পাশে পরামর্শ করি, আল্লাহ তাআলা নিলে যাবো, না নিলে থাকলাম, না নিলে নিয়ত করি। নিয়ত করাতে একটা নেকি হয়, নিয়ত করাতে আল্লাহ খুশি হয়। দেখো আল্লাহ আমার জন্য তারা নাম লেখাইতেছে। সবাই নিয়ত করে নিয়ত লেখান যে আমি ইস্তেমার থেকে চিল্লায় যাব, নিয়ত করে নাম লেখাই, আল্লাহ নিলে যাব, এরকম নাম লেখাই। ওরা মনে বুঝাইতে পারি আপনাদের। হ্যাঁ, আল্লাহর সাথে দাঁড়াই, আল্লাহ তাআলা নিলে যাবো, এরকম নিয়তে তোমাদের সাথে দাঁড়াই, আল্লাহ তাআলা নিলে যাব, এরকম বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। না কি মানুষ ভাইকে আল্লাহ তাআলা কবুল করতে মাশাআল্লাহ। হ্যাঁ, ইউসুফ ভাইকে ইসমাইল ইসলামের মতো কবুল করুন। তারা বলে বলতেন দাঁড়ায় গেছেন মাশাআল্লাহ। ভাই যে দাঁড়ায় বসে শয়তানের কবর ভেঙে দিব, কি বলেন? ফেরেশতারা তার জন্য দোয়া করব, আল্লাহ আকাশ থেকে তার নাম নিয়ে প্রশংসা করতেছে। আর যে থেকে দেব মাশাআল্লাহ, নাম কি ভাই? শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন শাহাবুদ্দিন ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন, ধন্যবাদ বরকত দান করুন। তারা পৃথিবী সবার তৌফিক দান করুন। দাঁড়াই, আরো কিছু সাথে দাঁড়াই, মন চাইতেছে দাঁড়ায় যায়, ওই জন্য ঠিক আছে মাশাআল্লাহ। নাম কি? সৈকত। আমার ভাইয়ের নাম আমার খালাতো ভাই, আমার খালাতো ভাইও ভাই আসছে। সৈকত ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন, ধন্যবাদ বরকত দান করুন। দাঁড়াই দাঁড়াই মাশাআল্লাহ। হ্যাঁ, একদিন আরেকদিন হিম্মত করে দাঁড়া করে দেই, আল্লাহ তাআলা নিলে যাবো, নাম লেখাই, আল্লাহ তাআলা নিলে যাবো মাশাআল্লাহ। নাম কি ভাই? মুন্না। মুন্না ভাই আমার মামার নাম। মুন্না ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন, ধন্যবাদ বরকত দান করুন। তো লাগাই লাগাই একদিন আরেকদিন বলে দোস্ত তুমিও চলো, আমিও নাম লেখাইছি। বলি আরো বলি, বাপ পাশ থেকে বলি, মুরব্বীরা অনেকে দাঁড়াইছে, আর কিছু সাথে দাঁড়াই, এখান থেকে কিছু সাথে দাঁড়াই। মাশাআল্লাহ। নাম কি বলতে? ওমর। মাশাআল্লাহ, ওমর। যার নাম শুনলে শয়তানও ভয় পেয়ে যেত। ওমর আল্লাহ তাআলা কবুল করুন। মাশাআল্লাহ। নাম কি ভাই? শান্ত। শান্ত ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন, ধন্যবাদ বরকত দান করুন। সারা দুনিয়ার জন্য ভাই শান্ত ভাইকে কবুল করুন। দাঁড়াই মাশাআল্লাহ, সবাই দাঁড়ায় যাইতেছেন। কেন লিখে আপনি পিছিয়ে পড়ে থাকবেন? যারা বলতেছেন কেন পিছিয়ে থাকবেন? ইফাত। ইফাত। রিফাত ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন, ধন্যবাদ বরকত দান করুন। সারা পৃথিবী সবার তৌফিক দান করুন। দাঁড়াই ভাই, দোস্ত বুঝতে দাঁড়াই, দাঁড়াই হিম্মত করে দাঁড়াই। আমাদের তশকির শেষের দিকে, এই যে এখনই শেষ হয়ে যাবে। দাঁড়াই, তারপরে কিন্তু চান্স পাইবেন না, আর সুযোগ পাইবেন না, এখন আল্লাহ তাআলা দেখতেছে। এই তশকিলের দ্বারা আপনার আল্লাহ তাআলা পুরো বিপদ আপদ দূর করবে। মাশাআল্লাহ। এই যে নাম কি হবে? দাঁড়াই যে নামটা লিখেই দিতেন, কিছু সমস্যা ছিল। নাম কি ভাই? তারেক ভাই আল্লাহ তাআলা করুন। তারেক খানের তারা, আল্লাহ তাআলা আকাশে সারা পৃথিবীর তারা বানায় দেখ। বলি আরো বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি? আবুল আব্দুর রহমান ভাই আল্লাহ তাআলা কবুল করুন, ধন্যবাদ বরকত দান করুন। নাও রাখাল ভাই, ফেরেশতারা খুশি হইতেছে, বাহবা করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আপনাদের নাম না পছন্দ করতে, তারা তৈরি হয় নাই, নাম দেখা দিতেছে কারণ বলিদের মতো। বলে আরো কিছু সাথে বলি, আর কিছু সাথে বলি। আচ্ছা ভাই, যখন বুজুর্গ আমরা সবাই দেখতে পাইতে যাবো, অনেক খুশি থাকতে পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আজকের থেকে এই যে মসজিদ জামাতের সাথে মেহনত করবো, পুরো গুলি গুলিতে আমি যেখানে কাজ করে ওইখানে বলবো। আমাদের ইস্তেমা কবে? 14-15-16 তারিখে, 14-15-16 তারিখে, ঠিক আছে তো ভাই? আমাদের মহল্লা যদি একটা কোনো বারেক খুশি থাকতে না পারে, আমরা কালকে থেকে রাজপথের মারফত ভাই 14-15 তারিখে আমি যেতেছি, আপনিও চলেন, ঠিক আছে? এটা বলতে পারবো। হ্যাঁ, আমরা একজন একটা জামাত করে নিয়ে যাবো, ঠিক আছে না ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এখন দোয়া হয়ে যাবে ভাই, একটু বসে আল্লাহ তাআলা থেকে মতামত করুন। বলছি কি নাম লেখাই বল, বলছি না ঠিক আছে? নাম আর সন্তোষ করতে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি ভাই? বাদি বাদ দেখে আল্লাহ তাআলা কবুল করুন। আচ্ছা, ইস্তেমা আমরা সবাই তো যাবো। হ্যাঁ ভাই, আপনাদের হাতে ধরে পায়া ধরি, আমরা তো খাই, আপনারা ঢাকা আমার বলি, আপনারা খাইতে খাইতে বড় হয়েছে, আপনারা বোঝেন নাই? আল্লাহ তাআলা তুমি একটু কোরবানি করতে, সব ভাই আমাদের নাম লেখাই, তসবির একটু ছড়া ছিটে আছে, সব ভাইয়ের নাম লেখাই,
সবাইকে যারা আমরা আসছি সবাই আমরা দেব। আর উসুল যারা দিতে চান 100 200 300 500 ইস্তেমার জন্য আমার থেকে দামি খরচ করে উসুলের মতো দিয়ে দিই। এটা কি হয়ে যাবে প্রত্যেক প্রত্যেকটা বাগে সে বাগলে ভালো হয় কয়েকটা বাগ করে আর পয়সা দিচ্ছি বাগ করে আপনারা পরেই করে দিন এক পাঁচটা বাগ করে নাম লিখলে ভালো হয় সবাইকে পাই আচ্ছা এখানে কারা নগদ উসুল দিব কিছু সাথে নগদ উসুল দিব এখনই দেব এরকম কেউ ডাক্তার একটু আগে আসেন যে আমি এখনই নগদ উসুল দিব মাশাআল্লাহ এই যে বায়ান নামে দিছিল নগদ উসুল এই যে বায়ান নামে বড় বায়ান নামে আমার টাকা আমার এই যে বায়ান নামে এই যে তাতে নাম গুলো লাগি ভাই সবাই কষ্ট হইতাছে অনেক মানুষ সময় নষ্ট করতেছে এই যে বায়ান এই যে উসুল দেন উসুল দেন বায়ান দেব নগদ বায়ান সবাই তো নগদ পছন্দ করে নগদ পছন্দ করে নগদে বায়ান কিছু উসুল দিব এই যে বায়ান আসছে মাশাআল্লাহ এই যে বায়ান আসছে সজল এটা আমার মাশাআল্লাহ এই যে বায়ান নগদ উসুল দিতেছে দুই তিন জন লাগে একটু এই যে বায়ান ভাই নাম কি ভাই না ভাই লেখেন না লেখেন দুইজন মিলে লেখেন একদম সহজ হচ্ছে ভাই নাম কি নুরুল্লাহ নুরুল্লাহ আমি দিয়ে দিলাম এখনই উসুল যে দিনে সে তো শয়তানের কাছে পাইয়া দিল শয়তান আপনার পিছনে মেহনত করতে পারবে না এরকম কি আছে যে নগদ উসুল দিবে এখন ভাই কি 50 100 টাকা দেন দেন এখন বাকিটা করে দিয়ে ইস্তেমার জন্য এই মাশাআল্লাহ মাশাআল্লাহ ইস্তেমার জন্য নগদ উসুল কে দিবে ভাই দিতে পারেন এখন নগদ উসুল দ্বারা আল্লাহ তাআলা পছন্দ করে যে নগদ সবাই পছন্দ করে আল্লাহ তাআলা পছন্দ করে সামনে নগদ তো জান দিয়ে দিত যাতে এখনই জান দিয়ে দেব দাম লাগাইতো আচ্ছা আমরা মুনাজাতের পরে ভাই আমাদের দোয়া হলো মূল বিষয় আমাদের এত মঞ্চে আমরা কাজ করলাম আল্লাহ কবুল করছে না করছে কে জানে এই জন্য শেষ দোয়া সবাই একটু তাওয়াজ্জু হয় মুতাওয়াজ্জু আল্লাহ তাআলার দিকে সবাই একটু মুতাওয়াজ্জু ভাই কিন্তু সবাই যেখানে খারাপ মধ্যে বসে তারাও আমরা এখানে বসে আমরা মুনাজাত ধরি আমরা শর্ত হবে না اللهم صل وسلم دائما وابدا على حبيبك على حبيبك محمد صلى الله عليه وسلم خالدا قلوبك ودائرا ما دوامك لا بد له دون علمك ولا بد له دون معصيتك لا تسقي كما انت اثنيت على نفسك لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد كما انت السر يا محمد كما انت افعل بنا ما انت আল্লাহ ভাই এতক্ষণ আপনার কথা শোনার জন্য বসে ছিল আল্লাহ কখনো এত সময় কোনো দিকে বসে থাকতো না আল্লাহ আপনার কথা আল্লাহ রসুলের কথা আপনাদের কথা তারা শুনছে আল্লাহ আপনাদের কি করে আল্লাহ আপনি তারা যারা নাম গেছে তাদেরকে আল্লাহ রাস্তার জন্য কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ মসজিদকে আল্লাহ কবুল করেন